ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলানো হয়েছিল 16 বছর ধরে, এই পদ্মা সেতু উন্নয়ন, আমাদের রূপপুর, আমাদের স্যাটেলাইট, দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে, সেই স্যাটেলাইটের 1 পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মুলধারার মিডিয়া গত 1 বছরের পিছিয়ে যারা একটা প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল, সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে, সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি, বলেছিল বিদেশেও ভাড়া দিবে, কোথায় ভাড়া দিয়েছে। এমন ভাবে করাপশন তারা শিখেছে, শিখলে আসলে আওয়ামী লীগের মতো শিখতে হয় করাপশন। এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না, বুদ্ধিও নাই, এর চেয়ে তার হেদায়েতের পথে থাকাই ভালো। আওয়ামী লীগ এমন করাপশন করছে, পয়সাপাতি পাঠাই দিচ্ছে চাঁদের দেশে, কারণ আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আর একটা কমিটি পাঠানো লাগবে, যাইতেও পারবে না, দুর্নীতি ধরতেও পারবে না, মানে এটার দুর্নীতিরে এটার স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠাই দিচ্ছে। আমাদের যেটা প্রশ্ন, হাসিনা এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে দেখাইছে, কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত 16 বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে, কোন দেশ থেকে কেনা হয়েছে। একটা মাত্র মিডিয়া আমরা গত 1 বছরে দেখেছি, সম্ভবত এনটিভি না কারা, একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি। আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল, তার বিনিময়ে সে এখানে ক্ষমতায় টিকেছিল, তার বিনিময়ে সকল ভাঙ্গারি জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে। এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন, এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই, আপনারা এখন করছেন না কেন? আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে, এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা, এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি, আপনারা গত 2-3 দিন আগেও মিডিয়ায় দেখেছেন, JF-17 যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায়, সেখানেও ভারত বাধা দিচ্ছে। বর্তমান সরকার JF-17 যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে, কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে। এর মানে আপনি চায়না থেকে কিনবেন, কিনতে দিবেন, মানে আপনি যাই কিনবেন, আপনারা হামলা করলে করবে ভারত, আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন, সেইটাও কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত করে তুলবে। মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে। গত 16 বছর তো এটা হয়েছে, ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই, এখনো কি সেটাই হবে? এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে সে ব্যালেন্স করুক, সে চায়না থেকে কিনুক, সে আমেরিকা থেকেও কিনুক। এই যে আমেরিকা 35% ট্যারিফ দিয়েছে, এটা কেন দিয়েছে আমরা বুঝি না। সে তো দিয়েই যাচ্ছে, সে ওখান থেকে যেন আমরা কিছু কিনি এটা চাচ্ছি। আপনি চায়না থেকেও কিনেন, আমেরিকা থেকেও কিনেন, কিন্তু তো আমার হবে। এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত, এইটা বুঝতে কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না। ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে, আমেরিকার সহযোগিতাও লাগবে, কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস, এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন, এই স্পেস আপনারা কেউ দেয় না। আপনাকে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যেও নাই, যত অকাজ আছে সেগুলো ডেকে আনে। এই যে 3 বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন আরো 19টা দেশে এই কার্যালয় আছে। দেশগুলো কি? ভাই সিরিয়া, দেশ হচ্ছে ফিলিস্তিন, দেশ হচ্ছে হন্ডুরাস, তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ। তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো, ফিলিস্তিনের পাশে, সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন? বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বহিঃশত্রুর আক্রমণের যুদ্ধ হয়েছে? তাহলে এটা কি? আবার এমন একটা ব্যাপার, এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া। সে বিএনপির সাথে আলোচনা করে নাই, জামাতের সাথে আলোচনা করে নাই, এনসিপির সাথে আলোচনা করে নাই, তড়ি ঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে। তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে, এই সকলটাই বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে, জাতিসংঘের কোনো কর্মকর্তা দায় নিতে পারবে না। মানে এখন আমরা এটা বুঝি, এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ, হিন্দু মুসলিম নির্বিশেষে, সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন। আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন, গণহত্যা থামছে ফিলিস্তিনে, সিরিয়ায় করছেন, সিরিয়ায় গণহত্যা থামছে। তো সিরিয়া কি? এটা কি সিরিয়া? এটা কি ফিলিস্তিন? এটা কি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে এটা লাগবে কেন? তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ইন্টেরিমের এইসব কাজ থেকে চলে আসতে হবে, আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টেরিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে, এই সাপোর্ট সে পাবে না।